আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি বি ভার্বের অর্থাৎ বেসিক ইংলিশের আমাদের দ্বিতীয় পর্বের আজকের ক্লাসে। আজকে আমরা বি ভার্ব নিয়ে দ্বিতীয় অংশে আলোচনা করব। আমরা গত ক্লাসে শিখেছিলাম যে বি ভার্ব কেমন, বি ভার্ব দিয়ে কি ধরনের বাক্য বানানো যায়। তবে আমরা সেই ক্ষেত্রে শুধু অ্যাফার্মেটিভ আর নেগেটিভ সেন্টেন্স বানাতে শিখেছি, কিন্তু সেই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে কিভাবে প্রশ্নে রূপান্তর করা যায়, কিভাবে নেগেটিভ সেন্টেন্সটা দিয়ে প্রশ্ন করা যায়, এই ব্যাপারগুলো কিন্তু আমরা গত ক্লাসে শিখতে পারিনি বা শিখিনি। আজকে ক্লাসে আমরা আলোচনা করব যে কিভাবে বি ভার্ব দিয়ে আমরা প্রশ্ন করব, অর্থাৎ হ্যাঁ বোধক প্রশ্ন বা না বোধক প্রশ্ন করা যায়। আজকের ক্লাসে আমরা এটার বিস্তারিত আলোচনা শিখব। চলো তাহলে আজকে ক্লাসটা শুরু করি। আজকে ক্লাসে আমরা কোন কোন জিনিসগুলো শিখবো সেটা এক নজরে দেখে নিই। বি ভার্ব দিয়ে কিভাবে প্রশ্ন করা যায়, অর্থাৎ আমরা গতকাল শিখেছিলাম যে আমি ঢাকায় ছিলাম, তুমি বাড়িতে ছিলে, তুমি ঢাকায় থাকবে, আমরা ভালো আছি। তাহলে এই জিনিসগুলো তো সবসময় যে এইভাবে বলবো ব্যাপারটা তো এরকম না। কখনো কখনো এমন হতে পারে যে অন্য কাউকে প্রশ্ন করব যে তুমি কি আগামীকাল বাড়িতে থাকবে, বা তুমি কি গতকাল ঢাকায় ছিলে না, বা তুমি কি ভালো আছো। তাহলে এই প্রশ্নগুলো যখন করব তখন সেটা কিভাবে করব, অথবা অথবা যদি আমাদেরকে কেউ প্রশ্ন করে এই ধরনের হ্যাবোধক বা নাবোধক প্রশ্নগুলো, তখন আমরা সেটাকে কিভাবে উত্তর দিব, এই সম্পূর্ণ ব্যাপারটা আজকে শিখবো। অর্থাৎ আজকের ক্লাসটার মাধ্যমে আমরা কিভাবে হ্যাবোধক প্রশ্ন করা যায় বি ভার্ব দিয়ে, এবং কিভাবে নাবোধক প্রশ্ন করা যায়, এবং সেটার উত্তর কিভাবে দিতে হয়, এই জাতীয় অনেক অনেক বাক্য বানানো শিখবো। আশা করছি আজকের ক্লাসটার মাধ্যমে তুমি চাইলে অনায়াসে হাজার হাজার সেন্টেন্স নিজেই বানাতে শিখে যাবে। ওকে, আচ্ছা, বি ভার্ব দিয়ে হ্যাবোধক অথবা নাবোধক বাক্য বলতে কি বোঝায় এটা আমরা ক্লিয়ার করার আগে কি এবং কি এর মধ্যে পার্থক্যটা দেখো। কি আর কি এর মধ্যে একটা খুব সুন্দর পার্থক্য আছে। এই যে আমরা কি ব্যবহার করি, এই কিটা কয় রস্বইকার কি, যেটা এইটা দিয়ে হ্যাবোধক অথবা নাবোধক কিছু একটা প্রশ্ন করা যায়। এটা দিয়ে কি ধরনের প্রশ্ন করা যায়? হ্যাঁ অথবা নাবোধক। আচ্ছা, এখন যদি প্রশ্নটা হ্যাবোধক অথবা নাবোধক না হয়, তখন আমরা কি করব? কয় দীর্ঘইকার ব্যবহার করব। এটা দিয়ে অতিরিক্ত তথ্য দিতে হবে, অতিরিক্ত তথ্য। আচ্ছা, এই ব্যাপারটা কি এটাকে আমরা একটু ক্লিয়ারলি বুঝি। দেখো, ধরো তোমাকে কেউ প্রশ্ন করেছে যে তুমি কি গতকাল বাড়িতে ছিলে, মানে এটা উত্তর কি হবে? হ্যাঁ ছিলাম, অথবা না আমি গতকাল বাড়িতে ছিলাম না। তাহলে এই জায়গায় খেয়াল করো তো, আমরা যখন প্রশ্নটা উত্তর দিচ্ছি সেক্ষেত্রে আমরা শুধু হ্যাঁ বা না দিয়ে উত্তরটা দিতে পারছি। তাহলে ওই জায়গায় প্রশ্নটা কি হবে? তুমি কি বাড়িতে ছিলে, কয় রস্বইকার। কিন্তু তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে তুমি সকালে কি খেয়েছো, এখন এই প্রশ্ন তুমি বলবা যে আমি হ্যাঁ খেয়েছি বা আমি না খেয়েছি। কতটা অযৌক্তিক মনে হবে না জিনিসটা, যে হ্যাঁ খেয়েছি না খেয়েছি ব্যাপারটা কিরকম। তাহলে যেই জায়গায় আমাকে প্রশ্নের বিপরীতে একটা তথ্য দিতে হয় যে আমি মাংস খেয়েছি, আমি ডাল খেয়েছি, আমি রুটি খেয়েছি, আমি হালুয়া খেয়েছি, তাহলে নতুন যখন তথ্য দিতে হয় ওই জায়গায় প্রশ্ন করতে হবে কি দিয়ে? কয় দীর্ঘইকার কি দিয়ে। তাহলে আমরা জাস্ট ক্লিয়ার হই যে যখন প্রশ্নগুলোর উত্তর আমরা হ্যাঁ অথবা না দিয়ে দিতে পারি, তাহলে ওই প্রশ্নে আমরা কি দিয়ে প্রশ্ন করব? কয় রস্বইকার দিয়ে উত্তরটা দিব, বা কয় রস্বই দিয়ে প্রশ্ন করব। আর যেই প্রশ্ন উত্তর কয় রস্বইকার দিয়ে করছি না, সেই প্রশ্ন মাথায় রাখতে হবে অতিরিক্ত তথ্য দিয়ে উত্তর দিতে হচ্ছে। ঠিক আছে, ওকে। আমরা একটু হ্যাঁ বা না বোধক প্রশ্ন যেহেতু আজকে শিখবো, সেটার প্রশ্নগুলো ধারা কেমন সেটা একটু দেখে নিই। যেমন, তুমি কি একজন ছাত্র? দেখো এই প্রশ্ন উত্তরটা তুমি কিভাবে দিবা, যে হ্যাঁ আমি একজন ছাত্র, অথবা না আমি একজন ছাত্র না। অথবা দেখো, যেমন সে কি এখন বাসায় নেই? হ্যাঁ সে বাসায় আছে, অথবা না সে বাসায় নাই। তুমি কি তখন ক্লাসে থাকবে ফিউচারে? হ্যাঁ আমি তখন ক্লাসে থাকবো, অথবা না আমি তখন ক্লাসে থাকবো না। দেখো প্রত্যেকটা প্রশ্নের উত্তর এই কি দিয়ে করা হচ্ছে, এবং উত্তরটা দেখো হ্যাঁ অথবা না বোধক। তার মানে প্রতিটা প্রশ্ন উত্তর যেহেতু হ্যাঁ বা না বোধক দিয়ে দেওয়া যাচ্ছে, তাহলে প্রশ্নগুলো করার সময় বাংলায় কয় রস্বইকার রাখতে হবে। বাংলাদেশ টিম কি শক্তিশালী ছিল না? না ছিল না, অথবা ছিল। সে কি এখন ব্যস্ত? হ্যাঁ সে এখন ব্যস্ত, অথবা না সে এখন ব্যস্ত না। তারা কি খুব দয়ালু না? না তারা খুব দয়ালু না, অথবা হ্যাঁ তারা খুব দয়ালু। তার মানে এটা আমরা কয় রস্বইকার দিয়ে প্রশ্ন করা শিখলাম। আচ্ছা, এখন আমরা একটু স্ট্রাকচারালি জিনিসটাকে দেখি যে কিভাবে আমরা পাস্টে
প্রেজেন্টে এবং ফিউচারে এই ধরনের প্রশ্নগুলো করতে পারি এবং তার উত্তরটা আমরা কিভাবে দিব। খেয়াল করো, আমার সাথে তোমরা একটু প্র্যাকটিস করবা। দেখো, আমরা যখন প্রশ্ন বিভার্বটা শিখেছিলাম প্রশ্ন করা ছাড়া, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ, তখন আগে কি ছিল? সাবজেক্ট, তারপর আমাদের অক্সিলিয়ারি ভার্ব অর্থাৎ বিভার্ব, তারপর এক্সটেনশন। কিন্তু যখন সেটাকে প্রশ্ন করবা, তুমি যখন স্পিকিং এর ক্ষেত্রে কাউকে কোয়েশ্চেন করছো, তখন অক্সিলিয়ারি ভার্বটা সাবজেক্টের আগে চলে আসবে এবং তোমার শেষে একটা কোয়েশ্চেন মার্ক বসবে। স্পিকিং এ তো কোয়েশ্চেন মার্কটা দেখা যায় না, তোমাকে সেটা এক্সপ্রেশন দিয়ে বোঝাতে হবে। স্পিকিং এ তুমি কথা বলার সময় তো পারবে না, but whenever you are writing something, then you must use a question mark after the sentence. So start করতে হবে কি দিয়ে? You need to start with be verb, then you need to put the subject, then the extension, it can be an object or predicate or any other thing, and then a question mark. So this is the pattern, this is the sequence of the sentence, how to make a question. Okay, আমার সাথে এবার একটু প্র্যাকটিস করো তোমরা। was বা wasn't, ছিলাম অথবা ছিলাম না, ছিলাম অথবা ছিলাম না। আচ্ছা, তাহলে আমার সাথে একটু প্রশ্ন তোমরা নিজেরা প্র্যাকটিস করে। যেমন ধরো was I, আর এটা কি হবে? wasn't I। তাহলে was I a student, was I a student, আমি কি একজন ছাত্র ছিলাম? wasn't I a student, আমি কি একজন ছাত্র ছিলাম না? was I fine, আমি কি ভালো ছিলাম? wasn't I fine, আমি কি ভালো ছিলাম না? was I at home, আমি কি বাড়ি ছিলাম? wasn't I at home, আমি কি বাড়ি ছিলাম না? এই জায়গায় এই প্রত্যেকটা এক্সটেনশনকে তুমি চেঞ্জ করে করে তুমি চাইলে অসংখ্য সেন্টেন্স বানাতে পারবা। যেমন আমার সাথে তুমি একটু কোরাস করার চেষ্টা করো। was I a doctor, আমি কি একজন ডাক্তার ছিলাম? wasn't I a doctor, আমি কি একজন ডাক্তার ছিলাম না? was I a teacher, আমি কি একজন শিক্ষক ছিলাম? wasn't I a teacher, আমি কি একজন শিক্ষক ছিলাম না? was I a businessman, আমি কি একজন ব্যবসায়ী ছিলাম? wasn't I a businessman, আমি কি একজন ব্যবসায়ী ছিলাম না? was I a writer, আমি কি একজন লেখক ছিলাম? wasn't I a writer, আমি কি একজন লেখক ছিলাম না? was I an actor, আমি কি একজন নায়ক ছিলাম? wasn't I an actor, আমি কি একজন নায়ক ছিলাম না? was I fine, আমি কি ভালো ছিলাম? wasn't I fine, আমি কি ভালো ছিলাম না? was I tall, আমি কি লম্বা ছিলাম? wasn't I tall, আমি কি লম্বা ছিলাম না? was I fat, আমি কি মোটা ছিলাম? wasn't I fat, আমি কি মোটা ছিলাম না? was I strong, আমি কি শক্তিশালী ছিলাম? wasn't I strong, আমি শক্তিশালী ছিলাম না? was I angry, আমি রাগান্বিত ছিলাম? wasn't I angry, আমি কি রাগান্বিত ছিলাম না? was I at home, আমি কি বাড়ি ছিলাম? wasn't I at home, আমি কি বাড়ি ছিলাম না? was I at ঢাকা, আমি কি ঢাকায় ছিলাম? wasn't I in ঢাকা, আমি কি ঢাকায় ছিলাম না? ওকে, আচ্ছা, তাহলে এরকম ভাবে আমরা হি, শি, ইট, ফাহিম দিয়ে একই রকম ভাবে সেন্টেন্স বানাতে পারবো। তো আমরা শি দিয়ে যদি বলি বা হি দিয়ে, was he a student, সে কি একজন ছাত্র ছিল? wasn't he a student, সে কি একজন ছাত্র ছিল না? was he a teacher, সে কি একজন শিক্ষক ছিল? wasn't he a teacher, সে কি একজন শিক্ষক ছিল না? was he a doctor, সে কি একজন ডাক্তার ছিল? wasn't he a doctor, সে কি একজন ডাক্তার ছিল না? was he a pilot, সে কি একজন বৈমানিক ছিল? wasn't he a pilot, সে কি একজন বৈমানিক ছিল না? was he tall, সে কি লম্বা ছিল? wasn't he tall, সে কি লম্বা ছিল না? was he at home, সে কি বাড়িতে ছিল? wasn't he at home, সে কি বাড়িতে ছিল না? was he at college, সে কি কলেজে ছিল? wasn't he at college, সে কি কলেজে ছিল না? ওকে, তাহলে আমরা চাইলে এই পার্টটা একটু দেখি। ওয়ার আর হচ্ছে ওয়ান্ট, ওয়ান্ট উচ্চারণটা করবা, ঠিক আছে? ওয়ার উই স্টুডেন্টস, আমরা কি শিক্ষার্থী ছিলাম? ওয়ান্ট উই স্টুডেন্টস, আমরা কি শিক্ষার্থী ছিলাম না? ওয়ার উই পাইলটস, আমরা কি বৈমানিক ছিলাম? ওয়ান্ট উই পাইলটস, আমরা কি বৈমানিক ছিলাম না? ওয়ার উই ফাইন, আমরা কি ভালো ছিলাম? ওয়ান্ট উই ফাইন, আমরা কি ভালো ছিলাম না? ওয়ার উই টল, আমরা কি লম্বা ছিলাম? ওয়ান্ট উই টল, আমরা কি লম্বা ছিলাম না? ওয়ার উই হ্যাপি, আমরা কি সুখী ছিলাম? ওয়ান্ট উই হ্যাপি, আমরা কি সুখী ছিলাম না? ওয়ার উই অ্যাট অফিস, আমরা কি অফিসে ছিলাম? ওয়ান্ট উই অ্যাট অফিস, আমরা কি অফিসে ছিলাম না? ওকে, তাহলে এইভাবে তুমি সাবজেক্ট চেঞ্জ করে করে অক্সিলিয়ারি ভার্ব যার মতো আছে ওই প্যাটার্ন মতো বসিয়ে এক্সটেনশন চেঞ্জ করে করে এখানে অসংখ্য রকম বাক্য তৈরি করতে পারবা। তাহলে সিম্পল প্যাটার্নটা কি দেখো, আমরা পাস্টের জন্য ওয়াজ অথবা ওয়ার সাবজেক্ট অনুযায়ী, তারপর এক্সটেনশন, তারপর প্রশ্নবোধক চিহ্ন, আর নেগেটিভে ওয়াজেন্ট অথবা ওয়ান্ট, তারপরে সাবজেক্ট, এক্সটেনশন, প্রশ্নবোধক চিহ্ন। এভাবে আমরা পাস্টের প্রশ্নগুলো করতে পারছি। আচ্ছা, এই স্ট্রাকচারটা আশা করি বুঝতে পেরেছো। স্ট্রাকচারটা বুঝলে তোমরা একটু এই অ্যান্সার গুলো দেখো কিভাবে আমি অ্যান্সারটা করি। তোমাদের জন্য কিন্তু এই পার্টটা পরে একটা রিপিট এক্সাম থাকবে। তুমি কি একজন ছাত্র ছিলে? তাহলে তুমি ইংলিশ কি? ইউ, এই পাশেটা অ্যাফার্মেটিভ, এই পাশে নেগেটিভ প্রশ্ন। তাহলে তুমি কি একজন ছাত্র ছিলে? তাহলে তুমি সাথে কি যায়? ওয়্যার, তাহলে ওয়্যার ইউ। তুমি কি ছিলে? তাহলে
একজন ছাত্র কি হবে? আ স্টুডেন্ট। তুমি কি একজন ছাত্র ছিলে? ইংলিশ কি হবে? ওয়্যার ইউ আই স্টুডেন্ট, তুমি একজন ছাত্র ছিলে। সে কি গতকাল বাসায় ছিল? তাহলে সে হি দড়ি অথবা সি দড়ি, তার সে কি যাবে? ওয়াজ। তাহলে ওয়াজ হি কোথায়? অ্যাট হোম। বাসায় ইংলিশ কি? অ্যাট হোম। কখন? গতকাল। তাহলে আমরা টাইম অথবা অ্যাডভার্ব অফ টাইম যেটাকে আছে সেটা সেন্টেন্সের সবার শেষে। তাহলে ওয়াজ হি অ্যাট হোম ইয়েস্টারডে। ওকে, তারপর আসি, তোমার মা কি সুস্থ ছিল? তাহলে তোমার মা এখানে একজন ব্যক্তি যেহেতু, তাহলে ওয়াজ যাচ্ছে। তাহলে ওয়াজ ইয়োর মাদার, ওয়াজ ইয়োর মাদার সুস্থ ছিল? তাহলে ফাইন দাও। তাহলে ওয়াজ ইয়োর মাদার ফাইন, তোমার মা কি সুস্থ ছিল? তো এরকম আরো অনেক প্রশ্ন করতে পারো। সে কি বাসায় ছিল? সে কি ঢাকায় ছিল? তোমরা কি কুমিল্লায় ছিলে? তোমরা কি শিক্ষার্থী ছিলে? তোমরা কি রাস্তায় ছিলে? তাহলে এরকম অনেক প্রশ্ন কিন্তু তুমি চাইলে অনায়াসে এখানে করে ফেলতে পারো। আচ্ছা, বাংলাদেশ টিম কি শক্তিশালী ছিল না? বাংলাদেশ টিম কি শক্তিশালী ছিল না? তাহলে বাংলাদেশ টিমকে আমরা একটা দল হিসেবে সিঙ্গুলার এন্টিটি চিন্তা করছি। তাহলে কি হবে? নেগেটিভে ওয়াজেন্ট। ওয়াজেন্ট বাংলাদেশ টিম তাহলে শক্তিশালী ইংলিশ কি? তুমি মাইটি বলতে পারো বা স্ট্রং বলতে পারো। স্ট্রংটা এখানে সুন্দর লাগে। তাহলে ওয়াজেন্ট বাংলাদেশ টিম স্ট্রং। তাহলে বাংলাদেশ টিম কি শক্তিশালী ছিল না? আমরা কি দয়ালু ছিলাম না? তাহলে নেগেটিভ আমরার সাথে কি যায়? ওয়্যার। তাহলে নেগেটিভ কি হচ্ছে? ওয়ান্ট। ওয়ান্ট উই কাইন্ড, আমরা কি দয়ালু ছিলাম না? ওয়ান্ট উই কাইন্ড, আমরা কি দয়ালু ছিলাম না? তারা কি অফিসে ছিল না? তারা কি অফিস? তাহলে তার সাথে কি যাচ্ছে? ওয়্যার। তাহলে নেগেটিভ কি হচ্ছে? ওয়ান্ট। ওয়ান্ট দে এট অফিস। ওকে, ওয়েন্ট দে এট অফিস, তারা কি অফিসে ছিল না? ওকে, তাহলে এই পাশটা যদি আমরা পারি, এই অংশটুকু, তাহলে আমরা এই র্যাপিড এক্সামটা দিই। ওকে, তোমরা 1 মিনিট পজ করে নিজের আগে প্রশ্ন উত্তরগুলো খাতায় লেখো। ওকে, স্ক্রিনশট নেওয়া শেষ, উত্তর করা শেষ। এইবার তোমরা উত্তরগুলো মিলাও, তোমাদের উত্তরগুলো ঠিক আছে কিনা। চলো, তোমার বাবা কি একজন ব্যবসায়ী ছিলেন? তোমার বাবা একজন ব্যক্তি, তাহলে কি হচ্ছে? ওয়াজ। ওয়াজ ইয়োর ফাদার, was your father a businessman? তাহলে তোমার বাবা কি একজন ব্যবসায়ী ছিলেন? was your father a businessman? তোমার বাবা কি একজন ব্যবসায়ী ছিলেন? আচ্ছা, তুমি কি গত বছর ঢাকায় ছিলে? তুমি গত বছর ঢাকায় ছিলে? তাহলে তোমার সাথে কি হচ্ছে? where। তুমির সাথে কি? where। where you কোথায়? in ঢাকা, রাজধানী যেহেতু in ঢাকা। তাহলে কখন? অ্যাডভার্ব অফ টাইমটা সবার শেষে যেহেতু লাস্ট ইয়ার, গত বছর কি? ইংলিশ কি? লাস্ট ইয়ার। তারপর আসি, ক্লাসটি কি গুরুত্বপূর্ণ ছিল? ক্লাসটি, তাহলে দা হবে কিন্তু এখানে। তাহলে ক্লাস যেটা একটা সিঙ্গুলার জিনিস, তাহলে কি হচ্ছে? ওয়াজ। ওয়াজ দ্য ক্লাস ইম্পর্টেন্ট? ওয়াজ দ্য ক্লাস ইম্পর্টেন্ট, ক্লাসটা কি গুরুত্বপূর্ণ ছিল? ওকে, তারপর আসি একটু, আমি কি সাহায্য পরায়ণ ছিলাম না? সাহায্য পরায়ণ ইংলিশ কি? সাপোর্টিভ। তাহলে আমি যেহেতু এখানে কি হবে? ওয়াজ। তাহলে নেগেটিভে ওয়াজেন্ট। ওয়াজেন্ট আই সাপোর্টিভ? তারপর কি আছে? আমরা কি এই পুরস্কারের যোগ্য ছিলাম না? যোগ্য ইংলিশ হচ্ছে ওয়ার্দি অফ সামথিং। তুমি ধরো একটা পুরস্কারের যোগ্য, তাহলে কি হবে? আই এম ওয়ার্দি অফ দ্য প্রাইজ। আমি কোন একটা ফার্স্ট প্রাইজের যোগ্য, আই এম ওয়ার্দি অফ দ্য ফার্স্ট প্রাইজ। তাহলে ওয়ার্দি অফ মানে হচ্ছে কোনো কিছুর জন্য যোগ্য থাকা, নিজেকে যোগ্য রাখা। তাহলে আমরা জন্য কি হচ্ছে? ওয়্যার। যেহেতু এই পাঁচটা আমাদের নেগেটিভ প্রশ্ন সব, তাহলে কি হচ্ছে? ওয়ান্ট। ওয়ান্ট উই ওয়ার্দি অফ দ্য প্রাইজ। তাহলে আমরা কি এই পুরস্কারের যোগ্য ছিলাম না? গল্পটি কি মজার ছিল না? তাহলে গল্পটি, দ্য স্টোরি। তাহলে দ্য স্টোরি যেহেতু সিঙ্গুলার, কি হচ্ছে? ওয়াজেন্ট। ওয়াজেন্ট দ্য স্টোরি ইন্টারেস্টিং? wasn't the story
ইন্টারেস্টিং, গল্পটা কি মজার ছিল না? ওকে, আচ্ছা, আশা করছি আমরা পাস্ট ফর্মে সবগুলো আমরা ক্লিয়ার। এখন আসি আমরা একটু প্রেজেন্টের ক্ষেত্রে আমাদের এই রকম ক্ষেত্রে আমরা কিভাবে অ্যান্সার করব। প্রেজেন্টে আমাদের স্ট্রাকচারটা কিরকম, সবাই একটু প্রেজেন্টে দেখো। হই বা আছি, হই বা আছি মিনিং দিবে, ঠিক আছে? হই অথবা আছি এইরকম অর্থ দিবে, হই অথবা আছি। আমি ভালো আছি, আমি ঢাকায় আছি, আপনি কি ভালো আছেন, আপনি কি ঢাকায় আছেন, এইরকম মিনিং দিবে। ওকে, আমরা একটু খেয়াল করি, আই এর সাথে এম অথবা এইন্ট, এটা আমরা গত স্ট্রাকচারে দেখেছি। হি শি ইট ফাইম এর সাথে ইজ বা ইজেন্ট, আর বাকিদের সাথে হচ্ছে আর অথবা আন্ট হবে। সবাই আমার সাথে একটু প্র্যাকটিস করো। এম আই এ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র? এইটাই স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র না? এম আই ফাইন, আমি কি ভালো আছি? এইটাই ফাইন, আমি কি ভালো নেই? এম আই এট হোম, আমি কি বাড়িতে আছি? এইটাই এট হোম, আমি কি বাড়িতে নেই? এম আই এট কলেজ, আমি কি কলেজে আছি? এইটাই এট কলেজ, আমি কি কলেজে নেই? আর ইউ হিয়ার, তুমি কি এখানে আছো? আন্ট ইউ হিয়ার, তুমি কি এখানে নেই? আর ইউ ফাইন, তুমি কি ভালো আছো? আন্ট ইউ ফাইন, তুমি কি ভালো নেই? আর ইউ ফ্রি, তুমি কি অবসর আছো? আন্ট ইউ ফ্রি, তুমি কি অবসর নেই? আর ইউ বিজি, তুমি কি ব্যস্ত আছো? আন্ট ইউ বিজি, তুমি কি ব্যস্ত নেই? আর এখানে কি হচ্ছে আমাদের ইজ দিয়ে, ইজ হি আ স্টুডেন্ট, সে কি একজন ছাত্র? ইজেন্ট হি আ স্টুডেন্ট, সে কি একজন ছাত্র না? ইজ হি আ ডক্টর, সে কি একজন ডাক্তার? ইজেন্ট হি আ ডক্টর, সে কি একজন ডাক্তার না? ইজ হি আ টিচার, সে কি একজন শিক্ষক? ইজেন্ট হি আ টিচার, সে কি একজন শিক্ষক না? ইজ হি টল, সে কি লম্বা? ইজেন্ট হি টল, সে কি লম্বা না? ইজ হি হার্ড, সে কি খুব কঠোর? ইজেন্ট হি হার্ড, সে কি কঠোর না? ইজ হি সফট, সে কি খুব কোমল? ইজেন্ট হি সফট, সে কি কোমল না? ইজ হি অ্যাংরি, সে কি রাগান্বিত? ইজেন্ট হি অ্যাংরি, সে কি রাগান্বিত না? ইজ হি মাইটি, সে কি শক্তিশালী? ইজেন্ট হি মাইটি, সে কি শক্তিশালী না? তাহলে এই বিভার্বটা কার সাথে কোনটা বসবে আশা করছি সেটা তোমাদের ক্লিয়ার, যেহেতু এটার উপর আমরা ইতোমধ্যে একটা ক্লাস নিয়েছি। স্ট্রাকচারটা আগের মতোই, এম ইজ আর প্রেজেন্টের ক্ষেত্রে আমরা যদি অ্যাফার্মেটিভ হয় সাবজেক্টের সাথে এম ইজ আর, তারপর এক্সটেনশন, তারপর প্রশ্ন। আর নেগেটিভে এইন্ট, ইজ এন্ড আন, তারপর সাবজেক্ট, তারপর হচ্ছে এক্সটেনশন। তাহলে এই স্ট্রাকচারটা আমরা প্রেজেন্টে মনে রাখবো। এবার দেখি একটু স্ট্রাকচারটা অনুযায়ী আমরা সেন্টেন্স মেক করার চেষ্টা করি। চলো, তুমি কি একজন নিয়মিত ছাত্র? দেখো এখানে যখন ছিলে অথবা হবে এরকম কথা যখন উল্লেখ থাকবে না, তার মানে অবভিয়াসলি এটা প্রেজেন্টে প্রশ্ন করছে। প্রেজেন্টে হও অথবা আছো এই কথাটা অনেক সময় না বললেও চলে। তাই যখন দেখবা যে ছিলে বা ছিলে না, হবে বা হবে না, তখনই তুমি স্পেসিফিক হবা যে সেটা পাস্ট অথবা ফিউচার। যদি এরকম হওয়া বা থাকার কথাটা উল্লেখ না থাকে তাহলে সেটা সার্টেনলি একটা প্রেজেন্ট টেন্সে আছে, ঠিক আছে? ওকে, তাহলে এখানে কি পাচ্ছি, তুমি কি একজন নিয়মিত ছাত্র? তাহলে তোমার সাথে কি যাচ্ছে? আর, আর ইউ, তাহলে নিয়মিত ছাত্র কি রেগুলার, আর ইউ আর রেগুলার স্টুডেন্ট। তুমি কি একজন নিয়মিত ছাত্র, আমরা কি পাচ্ছি আর ইউ আর রেগুলার স্টুডেন্ট। আচ্ছা, তারপরে কি আছে, সে কি এখন বাসায় আছে? এখন, তাহলে সে এর সাথে কি পাচ্ছি আমরা ইজ হি। ইজ হি কোথায়? বাসায়। এট হোম, কখন? টাইমটা আমরা সময়টা কিন্তু শেষে দিব, নাও। আমরা কি পাচ্ছি, ইজ হি এট হোম নাও, সে কি এখন বাসায় আছে? ইজ হি এট কুমিল্লা নাও, সে কি এখন কুমিল্লায় আছে? ইজ হি এট স্কুল নাও, সে কি এখন স্কুলে আছে? ইজ হি এট অফিস নাও, সে কি এখন অফিসে আছে? এরকম করে চাইলে কিন্তু আমরা শত শত বাক্য এই একটা স্ট্রাকচার দিয়ে বানাতে পারি। তোমার মা কি সুস্থ আছেন? তাহলে তোমার মা সিঙ্গুলার, একজন ব্যক্তি, তাহলে ইজ ইউর মাদার, ইজ ইউর মাদার ফাইন, তোমার মা কি সুস্থ আছেন? ইজ ইউর মাদার ফাইন, ইজ ইউর মাদার ফাইন, তোমার মা কি সুস্থ আছেন? আচ্ছা, নেগেটিভ গুলো একটু দেখি আমরা। বাংলাদেশ টিম কি শক্তিশালী না বর্তমানে? ছিল না বা হবে না বোঝায় নাই, তাহলে ইজেন্ট বাংলাদেশ টিম, ইজেন্ট বাংলাদেশ টিম স্ট্রং। তাহলে বাংলাদেশ টিম কি শক্তিশালী না? ইজেন্ট বাংলাদেশ টিম স্ট্রং। আমরা কি দয়ালু না? তাহলে আমরা আর, তাহলে আর এর নেগেটিভ কি হচ্ছে? আন্ট। আন্ট উই কাইন্ড, আন্ট উই কাইন্ড, আমরা কি দয়ালু না? তারা কি অফিসে নেই? তাহলে নেই মানে এখন, তাহলে তারার সাথে কি যাচ্ছে? আন্ট। আন্ট দে অ্যাট অফিস।
তারা কি অফিসে নেই? আর্ট দে এট অফিস? তারা কি অফিসে নেই? ওকে, আশা করছি আমরা এই পাঁচটা স্ট্রাকচার মিলাতে পেরেছি। এবার তোমরা নিজেরা রিপিট এক্সামটা দাও। ওকে, সবাই স্ক্রিনশট রাখো, স্ক্রিনশট রেখে অ্যান্সার মিলাও, অ্যান্সার নিজেরা করো। ওকে, অ্যান্সার করা শেষ? চলো এবার আমি অ্যান্সার দিচ্ছি, তোমরা নিজে একটু মিলিয়ে নাও যে তোমাদের উত্তরগুলোর সাথে মিলছে কিনা। ঠিক আছে? ওকে, তার ভাই কি একজন ডাক্তার? তাহলে তার ভাই একজন ব্যক্তি, তাহলে ইজ হিজ ব্রাদার, ইজ হিজ ব্রাদার আ ডক্টর? তোমরা চাইলে এখানে ইজ হিজ এর জায়গায় হারও হতে পারে, ইজ হিজ ব্রাদার অথবা ইজ হার ব্রাদার। মেয়ের ভাই যদি হয় তাহলে হিজ ব্রাদার এর জায়গায় হার ব্রাদার দিবা। বাংলাদেশের মানুষ কি কঠোর পরিশ্রমী? দেখো এই যে বাংলাদেশের মানুষ, এই পুরোটা একটা ফ্রেজ, হ্যাঁ এটা একটা নাউন ফ্রেজ। পিপল মানে হচ্ছে মানুষ, তাহলে কি হবে? দ্য পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের মানুষ। স্টুডেন্টস মানে শিক্ষার্থী, যদি বলি এই কলেজের শিক্ষার্থী তাহলে কি দাঁড়াচ্ছে? দ্য স্টুডেন্টস অফ দিস কলেজ। যদি আমরা বলি হচ্ছে ধরো সেনাবাহিনী, তাহলে কি? আর্মি। যদি বলি বাংলাদেশের সেনাবাহিনী, দ্য আর্মি অফ বাংলাদেশ। তাহলে যখন আমরা এরকম কোনো কিছুর, কোনো দেশের বোঝাচ্ছি বা কোনো এলাকার বোঝাচ্ছি, তখন অফ প্রিপোজিশনটা যুক্ত হবে। তাহলে দ্য পিপল অফ বাংলাদেশ, তাহলে দ্য পিপল অফ বাংলাদেশ একজন, অবশ্যই প্লুরাল, তাহলে কি হচ্ছে? আর আর দ্য পিপল অফ বাংলাদেশ কি? কঠোর পরিশ্রমী, হার্ড ওয়ার্কিং। আর দ্য পিপল অফ বাংলাদেশ হার্ড ওয়ার্কিং, বাংলাদেশের মানুষরা কি কঠোর পরিশ্রমী? বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কি খুবই কঠিন? আচ্ছা, তাহলে এই জায়গায় সাবজেক্টটা কি আমাদের? বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। তাহলে ভর্তি পরীক্ষা ধরলাম, একটা পরীক্ষাকে ধরলাম, হ্যাঁ তাহলে এটা সিঙ্গুলার, তাহলে ইজ ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট খুবই কঠিন, সো ডিফিকাল্ট, সো ডিফিকাল্ট। অবশ্যই প্রশ্ন উত্তর চিহ্ন দিতে ভুলবা না। আচ্ছা, তাহলে অ্যাফার্মেটিভটা যদি আমাদের মিলে, তাহলে আমরা চলো একটু নেগেটিভ পার্টটাকে একটু মিলিয়ে দেখি যে ঠিক আছে কিনা। তুমি কি আজ অবসর নেই? তুমি কি আজ অবসর নেই? তাহলে তুমি ইউ, ইউর সাথে কি যায়? আর আর এর নেগেটিভ কি হবে? আন্ট, আন্ট ইউ। অবসর ইংলিশ কি? ফ্রি, আন্ট ইউ ফ্রি টুডে? আন্ট ইউ ফ্রি টুডে? তুমি কি আজ অবসর নেই? এই বইটি কি খুবই দামি না? দামি না, তাহলে এই বইটি মানে সিঙ্গুলার, ইজেন্ট, ইজেন্ট দিস বুক। এই বইটি ইংলিশ কি? দিস বুক। ইজেন্ট দিস বুক খুবই দামি, ভেরি এক্সপেন্সিভ। ইজেন্ট দিস বুক ভেরি এক্সপেন্সিভ? ইজেন্ট দিস বুক ভেরি এক্সপেন্সিভ? এই বইটা কি খুবই দামি না? আমরা কি ফুটবল খেলতে প্রস্তুত নই? প্রস্তুত নই আমরা, তাহলে আমরার সাথে কি যাচ্ছে? আন্ট, আন্ট উই। তুমি লিখতে পারো এখানে প্রিপেয়ার্ড দিতে পারো অথবা রেডি দিতে পারো। আন্ট উই প্রিপেয়ার্ড? আচ্ছা, খেলতে, ফুটবল খেলতে, দেখো কোনো কাজ করতে যখন বোঝায়, ফুটবল খেলতে, খাবার খেতে, রান্না করতে, বাজারে যেতে বা দৌড়াতে, হাঁটতে, গোসল করতে, কোনো কাজ যদি এরকম উদ্দেশ্য বোঝায়, তাহলে টু তার সাথে ভার্বে বেস ফ্রম, টু প্লাস ভার্বে বেস ফ্রম। তাহলে আন্ট উই প্রিপেয়ার্ড টু প্লে ফুটবল, টু প্লে ফুটবল। ঠিক আছে, তোমরা অ্যান্সার মিলে নাও, দেখো তোমাদের কয়টা উত্তর সঠিক হলো। হ্যাঁ, লেখা একটু ঘোলা আসছে, তারপর আশা করি আমি যেহেতু প্রত্যেকটা সেন্টেন্স নিজে মুখে বলেছি, তাহলে তোমার বুঝতে আশা করি খুব একটা কষ্ট হবে না। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমরা পাস্ট প্রেজেন্ট ক্লিয়ার করলাম, চলো আমরা একটা ফিউচার পার্টটাতে দেখি যে ফিউচারে আমরা সেন্টেন্সগুলো কিভাবে বানাবো। ফিউচারের ক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে যে তোমার এইখানে অক্সিলারির একটা কমপ্লেক্স সিস্টেম আছে। অক্সিলারিকে এখানে দুই ভাগে করে দুই জায়গায় লিখতে হয়। একটু স্ট্রাকচারটা খেয়াল করো। যেমন ধরো আমরা জানি, আমরা এইটা মাথায় রাখবো যে আমরা শ্যালের ব্যবহার খুব একটা করবো না, আমরা সর্বক্ষেত্রে কার ব্যবহার করবো? উইল অথবা ওন্ট। আমরা এটা আগেও বলেছি যে ফিউচারে উইল বা ওন্ট এটা সবার সাথে যায়, শ্যাল কিন্তু সবার সাথে যায় না।
তাই আমরা কঠিন করব না, আমার স্পিকিংকে যেন সহজ করা যায়, আমার স্পিকিংটা যেন স্মুথ করা যায়, আমি যেন খুব একটা হ্যাসেল ফ্রি থাকতে পারি, তাই আমরা চেষ্টা করব যে যেটা দিয়ে আমাদের সেন্টেন্সটা সুন্দর হচ্ছে, ইজিলি হয়ে যাচ্ছে, ওইটাকে ব্যবহার করার জন্য স্পিকিং এর ক্ষেত্রে। সো উই নিড টু ইউজ হিয়ার উইল অর ওন্ট ফর মেকিং দ্য সেন্টেন্স। আমরা এখানে অ্যাভয়েড করবো হচ্ছে শ্যাল বা শান্টকে। ওকে, তার মানে সবার সাথে আমরা উইল লিখতে পারবো। এখন মজার ব্যাপার হচ্ছে যে বি আছে, এই বিটা শ্যাল, উইল এবং বি এর মাঝখানে আমরা সাবজেক্টটাকে দিব, অর্থাৎ উইল প্লাস সাবজেক্ট প্লাস বি অথবা ওন্ট প্লাস সাবজেক্ট প্লাস বি। এই জিনিসটা একবারে হয়তো হবে না, তবে তুমি বারবার প্র্যাকটিস করতে করতে তুমি যখন অনেক বেশি সেন্টেন্স বানাবে রেগুলার, তাহলে তোমার এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরো আমার সাথে একটু প্র্যাকটিস করো, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো, উইল আই বি এ স্টুডেন্ট, সবাই বলার চেষ্টা করো যার যার জায়গা থেকে, যে যেখান থেকে পড়ছো। উইল আই বি এ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র হব? ওন্ট আই বি এ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র হব না? উইল আই বি এ টিচার, আমি কি একজন শিক্ষক হব? ওন্ট আই বি এ টিচার, আমি কি একজন শিক্ষক হব না? উইল আই বি এ ডক্টর, আমি কি একজন ডাক্তার হব? ওন্ট আই বি এ ডক্টর, আমি কি একজন ডাক্তার হব না? উইল আই বি অ্যান ইঞ্জিনিয়ার, আমি কি একজন প্রকৌশলী হব? ওন্ট আই বি অ্যান ইঞ্জিনিয়ার, আমি কি একজন প্রকৌশলী হব না? উইল আই বি আ বিজনেসম্যান, আমি কি একজন ব্যবসায়ী হব? ওন্ট আই বি এ বিজনেসম্যান, আমি একজন ব্যবসায়ী হব না? উইল আই বি টল, আমি কি লম্বা হব? ওন্ট আই বি টল, আমি কি লম্বা হব না? উইল আই বি কুল, আমি কি ঠান্ডা থাকবো? ওন্ট আই বি কুল, আমি কি ঠান্ডা থাকবো না? উইল আই বি অ্যাংরি, আমি কি রাগান্বিত হব? ওন্ট আই বি অ্যাংরি, আমি কি রাগান্বিত হব না? উইল আই বি অ্যাট কলেজ, আমি কি কলেজে থাকবো? ওন্ট আই বি অ্যাট কলেজ, আমি কি কলেজে থাকবো না? উইল আই বি অ্যাট অফিস, আমি কি অফিসে থাকবো? ওন্ট আই বি অ্যাট অফিস, আমি কি অফিসে থাকবো না? যদি সাবজেক্ট চেঞ্জ করে দেখো, যদি আমরা ইউ দিয়ে করি, ইউ তুমি ধরে নিলাম, তাহলে উইল ইউ বি আ স্টুডেন্ট, তুমি একজন শিক্ষার্থী হবে? ওন্ট ইউ বি আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র হবে না? উইল ইউ বি আ ডক্টর, তুমি একজন ডাক্তার হবে? ওন্ট ইউ বি আ ডক্টর, তুমি একজন ডাক্তার হবে না? উইল ইউ বি আ পাইলট, তুমি একজন বৈমানিক হবে? ওন্ট ইউ বি আ পাইলট, তুমি একজন বৈমানিক হবে না? উইল ইউ বি আ টিচার, তুমি একজন শিক্ষক হবে? ওন্ট ইউ বি আ টিচার, তুমি একজন শিক্ষার্থী হবে না? উইল ইউ বি ফাইন, তুমি কি ভালো থাকবে? ওন্ট ইউ বি ফাইন, তুমি ভালো থাকবে না? উইল ইউ বি আ ফুটবলার, তুমি একজন ফুটবলার হবে? ওন্ট ইউ বি আ ফুটবলার, তুমি একজন ফুটবলার হবে না? উইল ইউ বি আ নাইট আউল, তুমি একজন নাইট আউল হবে, অর্থাৎ রাতে জাগা লোক হবে? ওন্ট ইউ বি অ্যান নাইট আউল, তুমি কি একজন রাত জাগা লোক হবে না? উইল ইউ বি অ্যাট হোম, তুমি কি বাড়িতে থাকবে? ওন্ট ইউ বি অ্যাট হোম, তুমি কি বাড়িতে থাকবে না? উইল ইউ বি অ্যাট স্টুডিও, তুমি কি স্টুডিওতে থাকবে? ওন্ট ইউ বি অ্যাট স্টুডিও, তুমি কি স্টুডিওতে থাকবে না? তাহলে এরকম করে তুমি সাবজেক্টের আগে উইল বা ওন্ট এবং তারপরে হচ্ছে বি, এই প্যাটার্নটা মেনটেন করে সেন্টেন্স বানাতে হবে। ঠিক আছে, ওকে। স্ট্রাকচারটা যে আগের মতো আমরা এইটাকে ফলো করব। দেখো, শ্যাল বা উইল যে কোনো একটাকে নিচ্ছি, আমরা উইলটা নিব আমরা এই জায়গায়, আর নেগেটিভে আমরা ওন্টকে নিব। ঠিক আছে, আগের মতোই সাবজেক্ট, তারপর বি, তারপর হচ্ছে এক্সটেনশন। ওকে, এই জিনিসটা খুব মনে রাখবা, কারণ তোমাদের সবচেয়ে বেশি ভুলটা হবে এই ফিউচার করার ক্ষেত্রে, কারণ এখানে তোমার বি ভার্বটাকে আমরা দুই ভাগে ভাগ করে দেন লিখতে হচ্ছে। ঠিক আছে, ওকে। আমরা একটু এই স্ট্রাকচারটা মিলিয়ে সেন্টেন্সগুলো কিভাবে লিখতে হয় সেটা একটু প্র্যাকটিস করি। তুমি কি একজন ভালো ডাক্তার হবে? তাহলে হবে বোঝাচ্ছে, তাহলে তুমি সাথে কি সবার সাথে উইল যাবে, তাহলে উইল ইউ বি আ, কি ভালো ডাক্তার, তাই না? গুড ডক্টর, গুড ডক্টর। আচ্ছা, তারপরে কি পাচ্ছি? তিনি আগামীকাল ঢাকায় থাকবেন। দেখো, কি লিখি নাই, তারপর কিন্তু ফিউচার মিনিংটা দিচ্ছে, তাহলে এখানে কি ছাড়াও মিনিং যেখানে দিচ্ছে সেটা আমরা বুঝে নিতে হবে। তিনি, তার মানে হচ্ছে হি, তিনি কিন্তু হি অথবা সি। তাহলে উইল হি বি ইন ঢাকা কখন? আগামীকাল। তাহলে কি হচ্ছে এখানে টুমরো। উইল হি বি ইন ঢাকা টুমরো, তিনি কি আগামীকাল ঢাকায় থাকবেন? তোমার মা কি আজ বিকালে অবসর থাকবেন? তাহলে তোমার মা, উইল ইউর মাদার বিটা বাকি আছে না, এই বিটা এখানে দিয়ে দিব, রাইট? সাবজেক্টের আগে উইল, তারপর হচ্ছে আমাদের বি। উইল ইউর মাদার বি, অপশন কি ফ্রি, ফ্রি কি কখন? আজ বিকালে। টুডে ইন দ্য আফটারনুন, টুডে ইন দ্য আফটারনুন, টুডে ইন দ্য আফটারনুন। তোমরা কেউ চাইলে টুডে ইন দ্য আফটারনুন এই পুরোটা অংশের জায়গায় শুধু দিস আফটারনুন দিলে উত্তরটা সঠিক হবে। আচ্ছা, নেগেটিভ পার্টটা একটু দেখো তো, বাংলাদেশ টিম কি শক্তিশালী হবে না? ফিউচার বোঝাচ্ছে যেহেতু, এবং নেগেটিভ ওন্ট, বাংলাদেশ টিম
তাহলে বাংলাদেশ টিম পুরোটা কিন্তু একটা আমাদের সাবজেক্ট, তাহলে তারপরে বিটা হবে ওন্ট বাংলাদেশ টিম বি স্ট্রং। তারপর কি পাচ্ছি, আমরা কি কঠোর পরিশ্রমী হব না, আমরা কি কঠোর পরিশ্রমী হব না, তাহলে কি হবে আমরা, তাহলে ওন্ট উই বি, ওন্ট উই বি কঠোর পরিশ্রমী, তাহলে কি পাচ্ছি হার্ড ওয়ার্কিং। তারপর কি আছে, তারা কি অফিসে থাকবে না, এখানে নাটা ন হয়ে গেছে, তারা কি অফিসে থাকবে না, তারা কি অফিসে থাকবে না, তাহলে ওন্ট দে বি, ওন্ট দে বি এট অফিস। ওকে, আচ্ছা আমরা যদি প্র্যাকটিস পার্টটা পারি তাহলে র্যাপিড এক্সামটা একটু দাও সবাই। ওকে, তাহলে স্ক্রিনশট রাখো, সবাই অ্যান্সার করো, আশা করছি তোমাদের অ্যান্সার করা শেষ, স্ক্রিনশট রাখা শেষ। এবার আমি অ্যান্সারটা করছি, তোমরা একটু অ্যান্সারটা মিলাও যে ঠিক আছে কিনা। তার বাবা কি একজন রাজনীতিবিদ হবেন, তাহলে উইল হিজ ফাদার, উইল হিজ ফাদার, তারপর কি বি, তাহলে কি একজন রাজনীতিবিদ, আ পলিটিশিয়ান, তাহলে উইল হিজ ফাদার বি আ পলিটিশিয়ান, তার বাবা কি একজন রাজনীতিবিদ হবেন, উইল হিজ ফাদার বি আ পলিটিশিয়ান। তারপর কি পাচ্ছি, তুমি কি এই পরীক্ষায় বিজয়ী হবে, তাহলে বিজয়ী কি উইনার, তাহলে উইল ইউ বি দ্য উইনার, তাহলে এই পরীক্ষায় ইন দিস এক্সাম, তুমি ইন দিস ইউজ করতে পারো, অফ দিস বলতে পারো, উইল ইউ বি দ্য উইনার ইন দিস এক্সাম, ইন দিস এক্সাম। ওকে, বাই এক্সাম তুমি যেটাই বলো, এক্সাম অথবা এক্সাম। মেডিকেল ভর্তি পরীক্ষা কি খুবই কঠিন হবে, মেডিকেল ভর্তি পরীক্ষা অর্থাৎ মেডিকেল অ্যাডমিশন টেস্ট, তাহলে উইল মেডিকেল অ্যাডমিশন টেস্ট বি খুবই কঠিন, তাহলে কি পাচ্ছি ভেরি টাফ বা ভেরি ডিফিকাল্ট। ওকে, অ্যাফার্মেটিভ পার্টটা যদি মিলে যায় তাহলে তোমরা নেগেটিভ পার্টটা মিলাও। বাংলাদেশ কি একটি ভালো ফুটবল টিম হবে না, তাহলে উইল বাংলাদেশ বি, উইল বাংলাদেশ বি, না উইল হবে না ওন্ট হবে, নেগেটিভ যেহেতু ওন্ট, ওন্ট বাংলাদেশ বি আ গুড ফুটবল টিম, গুড ফুটবল টিম। ওকে, আচ্ছা তারপরে দেখি, তুমি কি একজন শক্তিশালী ছেলে হবে না, তাহলে ওন্ট ইউ বি, ওন্ট ইউ বি একজন শক্তিশালী ছেলে, আ স্ট্রং বয়, আ স্ট্রং বয়। তুমি কি একজন শক্তিশালী ছেলে হবে না, এই ম্যাচটি কি খুবই উপভোগ্য হবে না, উপভোগ ইংলিশে এনজয়েবল, তাহলে এই ম্যাচটি, তাহলে দিস ম্যাচ, তাহলে ওন্ট দিস ম্যাচ, ওন্ট দিস ম্যাচ বি খুবই উপভোগ্য, ভেরি এনজয়েবল, ভেরি। ঠিক আছে, তাহলে আশা করছি তোমরা অ্যান্সারগুলো মিলাতে পেরেছো। তাহলে আমরা কিন্তু আজকে ক্লাসের মাধ্যমে বি ভার্ব দিয়ে কিভাবে অ্যাফার্মেটিভ আর নেগেটিভ প্রশ্ন করতে হয় সেটা আমরা শিখলাম। আর উত্তর দেওয়ার সময় কি করবো একটু তোমাদেরকে দেখিয়ে দিই। এই জায়গায় একটু আসো, ধরো তোমাকে প্রশ্ন করেছে যে ওন্ট বাংলাদেশ টিম বি আ গুড ফুটবল টিম, তুমি কি করবা, ইয়েস, ইয়েস দিয়ে ঠিক আগের প্রশ্নটা অ্যাফার্মেটিভে বলবা। তাহলে এই প্রশ্নটা তুমি অ্যান্সার কি বলবা, ওন্ট দিস ম্যাচ বি ভেরি এনজয়েবল, তোমার উত্তরে কি বলবা, যদি ইয়েস হয় ইয়েস, ইয়েস এরপরে অ্যাসার্টিভ বলবা, ইয়েস দিস ম্যাচ উইল বি ভেরি এনজয়েবল, যেভাবে আছে ওইভাবে লিখবা, ভেরি এনজয়েবল। অথবা অথবা না হলে তাহলে কি বলবা, নো, নো দিস ম্যাচ ওন্ট বি, দিস ম্যাচ ওন্ট বি ভেরি এনজয়েবল। তাহলে যেইভাবে প্রশ্ন যদি পাস্টে হয় তাহলে পাস্টের প্যাটার্নে, প্রেজেন্টে হলে প্রেজেন্টের প্যাটার্নে, ফিউচার হলে ফিউচারের প্যাটার্নে অ্যান্সারটা করবা। তাহলে আগে কি ইউজ করবা, ইয়েস
অথবা নো। তোমার উত্তরটা যদি ইয়েস হয় তাহলে ইয়েস, নো হলে নো। যদি বলে যে ওয়াজ ইউর ফাদার এট হোম ইয়েস্টারডে, ইয়েস মাই ফাদার ওয়াজ এট হোম, পাঁচটা বলে কিন্তু পাঁচটি উত্তর, ইয়েস মাই ফাদার ওয়াজ এট হোম ইয়েস্টারডে, অথবা নো মাই ফাদার ওয়াজন্ট এট হোম ইয়েস্টারডে, না আমার বাবা গতকাল বাড়িতে ছিল না। তাহলে ঠিক আছে, আশা করছি তোমরা এই ধরনের প্রশ্নগুলো নিজেরা আরো অনেক প্র্যাকটিস করবা। তোমাদের স্পিকিং পার্টটা যদি স্পিকিং এ ভালো করতে চাও, যদি তোমার মুখে জড়তা কাটাতে চাও, you need to make a lot of sentences whenever you are speaking to your friends, your family members, or with your teachers or any kind of classmates. You need to use your English sentences as far as possible. তুমি যত বেশি সম্ভব তোমাকে ইউজ করতে হবে। If you don't use your English speaking at every level of your life, with your friends, with your family members, or any of your members, then your speaking won't be better in near future. তোমার স্পিকিংটা নিকট ভবিষ্যতে খুব একটা ভালো হওয়ার সুযোগ নেই। সো আশা করছি তোমরা প্র্যাকটিস করবে, সেন্টেন্স মেক করার চেষ্টা করবে নিজেরা নিজেরা, and try to speak it in your practical life. সো সবার জন্য শুভকামনা রইল। দেখা হচ্ছে পরের ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।